Bir inşaat süresi var. মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, কোথায় নেই তুরস্ক? কাতারে হামলার পর ইসরায়েলের পরবর্তী টার্গেট যে তুরস্ক, সেটিও স্পষ্ট করেছিলেন বিশেষজ্ঞরা। এমনকি ইসরায়েলের হিংসা থেকে ন্যাটো যে তুরস্কের রক্ষা কবচ হবে না, সেটিও বলছেন সমালোচকরা। এছাড়া ইসরায়েলকে শিক্ষা দিতে গাজাতেও সৈন্য পাঠানোর পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এত কিছুর মাঝে নিজেদের প্রতিরক্ষা খাতকে ঢেলে সাজাচ্ছেন তুর্কি নেতা। এবার ইসরায়েল সহ বিদেশি শত্রুর হুমকি মোকাবেলায় ব্রিটেন থেকে আনছেন 20টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান। এজন্য প্রায় $11 বিলিয়ন এক ঐতিহাসিক চুক্তি করেছে তুরস্ক। সব মিলিয়ে মোট 120টি ফাইটার জেট আনার পরিকল্পনা করছে আঙ্কারা। এর মধ্যে 40টি ইউরোফাইটার, 40টি মার্কিন F-16 যুদ্ধবিমান এবং 40টি F-35 যুদ্ধবিমান। ইউরোফাইটার নিয়ে তুরস্কের সাথে চুক্তি নিয়ে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে এক প্রজন্মের সবচেয়ে বড় যুদ্ধবিমান বিক্রির চুক্তি বলে আখ্যা দিয়েছে। শুধু তাই নয়, এটি শুধু ঘনিষ্ঠ মিত্রের কৌশলগত সম্পর্কের নতুন প্রতীক বলে মন্তব্য করেছেন এরদোয়ান। এই প্রসঙ্গে একই বার্তা দিয়েছেন কিয়ার স্টারমারও। তার মতে, এই চুক্তি শুধু যুক্তরাজ্য এবং তুরস্কের দ্বিপাক্ষিক সম্পর্ককেই নয়, ন্যাটোর প্রতিরক্ষা শক্তিকে আরও দৃঢ় করবে। চুক্তির অধীনে প্রথম ইউরোফাইটার বিমানগুলো তুরস্কের আকাশে পৌঁছাবে 2030 সালের মধ্যে। এর আগে চলতি বছরের জুলাইয়ে তুরস্ক এবং যুক্তরাজ্য 40টি ইউরোফাইটার কেনার ব্যাপারে প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল। এই ইস্যুতে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশে নিজেদের তৈরি পঞ্চম প্রজন্মের KAN যুদ্ধবিমান চালুর আগে অন্তত 120টি যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে আঙ্কারা, যাতে বিমান বাহিনীর সক্ষমতা ধরে রাখতে পারে তুরস্ক। এর বাইরেও কাতার এবং ওমান থেকে 12টি টাইফুন কেনার পরিকল্পনা করছেন এরদোয়ান। গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে 40টি F-16 যুদ্ধবিমান কেনার $7 বিলিয়ন চুক্তি করেছিল এরদোয়ান। তুরস্ক এবং যুক্তরাজ্যের এই নতুন প্রতিরক্ষা চুক্তি শুধু দুই দেশের সামরিক সহযোগিতার নতুন দিগন্তই নয়, বরং ন্যাটো জোটের ভূ-রাজনৈতিক ভারসাম্যেও তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। শুধু সামরিক খাতেই যে তুরস্ক নিজেদের উন্নয়ন করছে তা কিন্তু নয়। গাজা যুদ্ধে ইসরায়েলি কর্মকাণ্ড নিয়ে শুরু থেকেই উচ্চকণ্ঠ এরদোয়ান। এখন গাজায় তুর্কি সৈন্য পাঠানোর পরিকল্পনা করছেন তিনি। যদিও গাজায় তুর্কি সৈন্যকে ইসরায়েল মেনে নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। গাজা যুদ্ধ শুরুর পর থেকে এই দুই দেশের মধ্যকার সম্পর্ক তিক্ত হয়ে উঠেছে। গাজা আগ্রাসন নিয়ে এরদোয়ানের ক্রমাগত নিন্দায় বিরক্ত হয়ে ওঠেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। জোহরা চৌধুরী সেতু, ৭১।